ভৌতিক আলোচনা। গল্প পাঠে আমি শান্তনু, এডিটিং এবং সাউন্ডে অরিত্র ও শতদল। আজকের গল্প সিরিয়াল কিলার এক প্রেতাত্মা, পঞ্চম পর্ব। আজকের গল্পের নাম শশীর সমাধি। লেখক মনোরঞ্জন গোস্বামী। গিরি বাবা, সবাই এই নামে ডাকে তাকে। আসলে সে একজন তন্ত্র সাধক। গেরুয়া ঠিক নয়, বরং লাল বলা যায়। এমনই পোশাকে ঢেকে রাখে নিজেকে। পোশাক মানে লুঙ্গির মতো পরা নিম্ন বস্ত্র আর ঝুল আলখাল্লা। শ্মশানের কাছে একটা কুটিরে গিরিসাধুর বাস। একা, লোকজন খুব একটা পছন্দ করে না গিরিসাধু। শোনা যায় গভীর রাতে শ্মশানে রোজ ধ্যান করেন ঘন্টার পর ঘন্টা। আমি প্রায়ই সন্ধেবেলা গিরিসাধুর কাছে গিয়ে বসতাম। দেখেছি আমি গেলে উনি বিরক্ত হতেন না, কেন কে জানে। স্মিত হেসে বলতেন, আয় বস। তারপর চোখ বুঝতেন, ডুবে যেতেন ধ্যানে, গভীর আত্মমগ্নতায়। সেই গিরি বাবা সুরেনের মরা বিলে ডুবে মরার ঘটনা শুনে বেশ অস্থির হয়ে উঠেছিলেন। পরপর কয়েক মাসের মধ্যে হারান, বাদল আর সুরেনের অস্বাভাবিক মৃত্যু সে এক সুতোয় যে বাঁধা তা বুঝতে পেরেছিলেন গিরি বাবা। একটা অশুভ কিছু যে এলাকার চারিদিকে ঘুরছে তা বুঝতে পারছিলেন। এর প্রতিকারও তিনি জানেন, কিন্তু সেই যোগ আসতে এখনো বেশ কিছুদিন দেরি। অমাবস্যার গহীন অন্ধকারে শ্মশানের চিতায় বসে চিতার আধ পোড়া কাঠে করতে হবে যজ্ঞ। তার আগেই কি ঘটে যাবে আবার কোনো অঘটন? গিরি বাবা তন্ত্র সাধক, ঠিক করলেন এই সামনের অমাবস্যায় যজ্ঞ করবেন। যোগার যন্ত্র করতে লাগলেন। সেদিনটা ছিল কৃষ্ণা নবমীর এক রাত। দুটি লোক খালপাড়ের কাঁচা রাস্তা ধরে আসছিল কেন্দ্রখুলি গাঁয়ে। অরুণ তপাদারের বাড়িতে ওদের ছিল নিমন্ত্রণ, গৃহপ্রবেশের ভোজ। দিনের বেলা পূজা পাঠ, যাগ যজ্ঞ, রাত্রে হরিনামের আসর আর খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া সেরে বেরোতেই অনেক দেরি হয়ে গেছে ওদের মানে শশী আর তার শালাবাবু হিরণ। দুজনেই জমির দালালি করে ফুলে ফেঁপে উঠেছে এখন। হিরণ তো আবার আমিন মাপযোগও করে। কাঁচা পথ ছেড়ে মেঠো পথটা ধরল ওরা। দূরে ওদের গাঁয়ের আলো দেখা যাচ্ছে। ইচ্ছে করেই পায়ে হেঁটেই গেছিল ওরা। বাইক বা চার চাকায় গেলে একটু ঘুর পথে যেতে হবে। মিনিট দুয়েক হাঁটার পর হঠাৎ থমকে গেল ওরা। হিরণ, আমরা রাস্তা ভুল করলাম না তো? শশী বলে। আমারও কেমন খটকা লাগছে জামাইবাবু। হিরণের গলায় উদ্বেগ। সেই মুহূর্তে একটা উত্তরের নয়াঞ্জলি ঝরা বিল আর জঙ্গল থেকে ঠান্ডা শীতল বরফের মতো দমকা বাতাস ছুটে গেল দুজনের শরীর ছুঁয়ে। শিউরে উঠল ওরা। একটা না লৌকিক অনুভবে কেঁপে উঠল বুক। শশী বলল, হিরণ, তুই ডান দিকে একটু এগিয়ে দেখ,
আমি বাঁ দিকে যাচ্ছি, রাস্তা বুঝতে পারলে ডাকবি, উত্তর না পেলে ফোন করবি। ঠিক আছে। দুজনে অন্ধকারে দুদিকে এগিয়ে যায়। হিরণ আর শশী দুদিকে এগোচ্ছে, আর তত ধন্দে পড়ে যাচ্ছে। কয়েক মিনিট পর হিরণ ভয় পেয়ে চিৎকার করে ওঠে, জামাইবাবু! শশী ততক্ষণে বেশ দূরে চলে গেছে। হিরণের ডাক শুনতে পায় না শশী। হিরণ শুনল একটা বন বেড়াল কেঁদে উঠল কোথাও। খেজুরের শুকনো পাতায় শুনল দমকা বাতাসের কান্না, আর অবাক হয়ে দেখল ওর সামনে কে একজন হেঁটে যাচ্ছে, অস্পষ্ট সাদা ধোঁয়ার মতো একটা অবয়ব হাওয়ায় ভেসে যাচ্ছে যেন। হিরণ মন্ত্রমুগ্ধের মতো নীরবে নিশি পাওয়া লোকের মতো হাঁটতে থাকে। ফোন করার কথা ভুলে যায়, ঘোর লাগে তাই। শশী উত্তরের নয়াঞ্জলিতে এসে থামে। কেমন একটা পচা গন্ধ পায় বাতাসে। ও পাশে বেশ কয়েকটা জলা জমি। কতদিন এসব পরিষ্কার হয় না। পাঁক আর শ্যাওলা, শোলা আর পানায় সারা বছর ভর্তি থাকে। হু হু শীতল হাওয়া আর পচা গন্ধটা ঘোর লাগায় শশীর মনে আর মস্তকে। জামাইবাবু! অন্ধকার নক্ষত্রময় আকাশের নিচে দাঁড়িয়ে শশী শুনল হিরণ ডাকছে তাকে। হিরণ এখানে কেন? চমকে ওঠে শশী। আবার আবার ভুল করেছে পথ। শশী দেখে পানা পুকুরে দাঁড়িয়ে আছে হিরণ। একটা নীল আলো ঘিরে রেখেছে তাকে। ওর পকেটে মোবাইলের টর্চটা জ্বলছে বোধহয়। জামাইবাবু, হেল্প মি, হেল্প হেল্প! পা ডুবে গেছে পাকে, নড়তে পারছি না, হেল্প হেল্প! শশী অন্ধকারে ছুটে যায়। পানা পুকুরের জলা জমিতে নামতেই পাকে ডুবে যায় দুই পা। হিরণের দিকে হাত বাড়ায়। আস্তে আস্তে ভেঙে যাচ্ছে হিরণের অবয়ব, মিলিয়ে যাচ্ছে বাতাসে। শুধু সেই নীল আলোটা আস্তে আস্তে এগিয়ে আসছে শশী শেখরের কাছে, আরো কাছে। তারপর নীল আলোর মাঝে স্পষ্ট হলো একটা মুখ, চেনা, খুব চেনা। হিরণ! চিৎকার করে ওঠে শশী। হিরণ নয় রে, আমি আমি নবীন। মনে পড়ে জাল, দলিল আর কারচুপি করে আমার ধান জমিটুকু আত্মসাৎ করেছিলিস। সর্বহারা করলি তোরা আমাকে। 3 জন গেছে, আজ আজ তোর পালা। জমি চাই তোর, জমি, তাই তাই দেব রে তোকে। শশীর মনে পড়ে যায় হারান, বাদল আর সুরেনকে। মনে পড়ে ওদের রহস্যময় মৃত্যু। আঁতকে ওঠে শশী, বলে, তোর 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 পায়ে পড়ি নবীন, আমাকে আমাকে মারিস না ভাই, আমাকে আমাকে এভাবে মেরে ফেলিস না ভাই, আমাকে আমাকে ক্ষমা কর ভাই। নয়াঞ্জলির জলা জমির পচা গন্ধে ভরা বাতাস প্রেত হাসিতে মুখরিত হয়। দূর বনে ডেকে ওঠে শেয়াল। নীল আলোর বৃত্তের মাঝে শশী পাকের নিচে তুলিয়ে যেতে থাকে। যতই ওঠার চেষ্টা করে ততই ততই তলিয়ে যায়। এক সময় সেই অমানুষী অলৌকিক হাসি থেমে যায়। শুধু শান্ত নক্ষত্রময় আকাশের নিচে পানাপুকুর চুপ করে থাকে। কোথায় হারিয়ে গেল শশী কেউ জানল না। আমি জানলাম গিরি বাবার থেকে। সে গল্প পরে একদিন। ভৌতিক আলোচনা চ্যানেলটিতে আপনাদের জানাই স্বাগত। আমাদের এই চ্যানেলটি যারা
লাইক করছেন, শেয়ার করছেন আর সাবস্ক্রাইব করছেন, তাদের জানায় অনেক ধন্যবাদ। দয়া করে এরকম আরও অনেক গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট ও শেয়ার করে আমাদের এগিয়ে যেতে সাহায্য করুন। ধন্যবাদ।